বাদল দিনের প্রথম কদম ফুল। হ্যালো এভরিওয়ান, আজকে কদম ফুল আঁকবো আর এর জন্য আমি একটা ক্যাপ নিয়ে নিয়েছি বোতলের। সো এই বোতলের ক্যাপ বা আপনার পছন্দ মতো আপনি যে কোনো ক্যাপ ইউজ করতে পারেন, এছাড়া কম্পাস ইউজ করতে পারেন এই রাউন্ডটা করার জন্য। সো আমরা এই রাউন্ডটা করে নিয়েছি। তারপর আপনি যতটা ফুল আঁকবেন ওই অনুযায়ী কিন্তু আপনি রাউন্ডটা করবেন। আপনি যদি 3-4টা ফুল আঁকেন ওর 3-4টা রাউন্ড হবে, ওরকম আর কি। আর আপনি যদি একদমই কখনো কদম ফুল করেননি আগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি মনে হয় কদম ফুল আঁকা শিখে যাবেন। সো দেখা যাক, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি 3টা রাউন্ড শেপ নিয়ে নিব, তারপর একটা পাতা। এখানে একটা পাতা আমি দিব না, আপনাদের ইচ্ছে মতো আপনার পাতা দিবেন। আমি এখানে 3টা পাতা দিব। তো 3টা পাতায় আমি দেখাবো না, আমি একটা পাতা এঁকে দেখাচ্ছি। আমি এখানে কালো কাপড় নিয়েছি। এই যে কদম, এটা কিন্তু নীলে বা হালকা সবুজও কিন্তু আপনি করতে পারেন, বেশ দারুণ লাগে। কাঠের ফ্রেমে আটকে নিয়েছি কাজ করার সুবিধার্থে। তারপর প্রথমে আমি সাদা একটা পেস্ট দিয়ে নেব। আমি সাধারণত এখানে মিডিয়াম ইউজ করতে পারতাম, কিন্তু আমার কাছে মিডিয়াম অ্যাভেলেবেল না। মিডিয়াম একটা এরকমই সাদা পেস্টের মতো 30 টাকা দাম, সেটা কিন্তু ইউজ করা যায়। কালো কাপড় যে একদম ডার্ক কালারগুলো আছে এগুলোতে কিন্তু আপনি এমনিতে রং করলে রংটা বসবে না। কালো কাপড় সবচেয়ে বেশি ঝামেলা করে, আপনি যত রং দিবেন রংটা চুষে নেবে। সো তখন যখন আপনি সাদা একটা পেস্ট দিয়ে নেবেন আগে, তখন কিন্তু আপনার কালারটা বেশ ভালো হয়। সো আপনি কিন্তু বাসায় এরকম একটা ট্রাই করতেই পারেন দেখার জন্য। আমি প্রথমে যেদিন করেছিলাম আমার বেশ অসুবিধা হয়েছে, আমি বুঝিনি যে সাদা পেস্টটা দিলে হয়তো বা বেটার হবে। তারপরে যখন আমি করলাম কালারগুলো হচ্ছিলই না, তখন আমি সাদা দিয়ে তারপর বেশ সুন্দর কালার হয়েছে। হলুদ একটা কালার প্রথম আমি দিয়ে নেব, একদম পুরোটাই হলুদ করে নেব। সার্কেল পুরাটাই প্রথম হলুদ দিয়ে ভরাট করে নেব। ভরাট যখন হয়ে যাবে তখন কিন্তু আমি কমলা কালার আর হলুদ কালার দুটো মিক্স করে একটা কালার হয়, ওই কালারটা দিয়ে আবার গোল করে নিব। সো ওই পাশেরটাও করে নিচ্ছি। প্রথমে আমি বর্ডারগুলো শেষ করে নিচ্ছি হলুদ দিয়ে, তারপরে আমি জাস্ট মাঝখানের রঙটা হলুদ করে দিব মিলিয়ে। সো আপনারা যারা নতুন তারা কিন্তু আমার এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন, মনে হয় আপনাদের ভালোই কাজে দিবে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি না অন্য ইউটিউবারদের মতো। সো দেখা যাক। তারপরে আমি কমলা কালার আর হলুদ কালার মিক্সড করা কালারটা একসাথে দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে ভালো করে একদম ভালো করে মিক্সড করে নেব পুরাটা। প্রথমে আমি গোল করে দিচ্ছি, পরে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে কালারটা কিন্তু তখন অনেক সুন্দর আসবে। আর মিক্স করা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু ফুলটা তেমন একটা সুন্দর লাগবে না। যদিও আমি এখানে প্রথমবার ট্রাই করেছি, বেশ ভালোই লেগেছে কালারটা। সো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এভাবে হয়তোবা ভালো লাগবে। সো যখন আমার রাউন্ড শেপ চলে আসবে তখন আমি সাদা স্টেপ স্টেপ করে একদম রাউন্ড করে একটা স্টেপ দিয়ে নিব। পুরোটা সাদা করে একটু একটু নিয়ে নিয়ে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে পুরোটা একদম দিয়ে নেব প্রথমে। সো এইভাবে দিবেন, রাউন্ড শেপটা আসবে। একটু পর পর করে দিবেন, একটু স্টেপ খালি রেখে রেখে। প্রথম স্টেপের পর আবার একটু জায়গা খালি রেখে আবার কিন্তু আমি সার্কেল করে এরকম করে সাদা দিয়ে টেনে দিব। একটু ঘন ঘন করে দিব, পরে প্রথম দিয়ে নিয়ে দাগগুলো, পরে জাস্ট গোল গোল শেপে ভরাট করে দিব। তাহলে কিন্তু আমার একটা কদম ফুল শেপ চলে আসতেছে। সেমভাবে ওই প্রসেসেই দ্বিতীয়টাও করে নিব। এখানে আপনি চাইলে কিন্তু এই কাজটা কোনো একটা জামাতে, শাড়িতে, পাঞ্জাবিতে সব কিছুতেই পারবেন। এই কদম ফুলটা কিন্তু একদম নিউ ডিজাইন না,
একদম শুরু থেকে যখন হ্যান্ড প্রিন্ট চলে আসছে তখন থেকেই হচ্ছে। সো এই ডিজাইনটা কিন্তু আপনাদের মাস্ট ট্রাই করা উচিত। একদম সুন্দর, শাড়িতে মানায় ভালো, পাঞ্জাবিতেও করা যায়। আমি যেখানে ৩টা ফুল দিয়েছি, এই ৩টা ফুল না, এছাড়া আপনি শাড়িতে করলে কিন্তু একদম সারাটা শাড়ি আঁচলে এরকম ফুল দিয়ে ভরাট করে একদম একদম সুন্দর করে শাড়িটা গড়ে তুলতে পারেন। শাড়ির দাম আপনার ধরেন খরচ হলো ৪০০ থেকে ৪২০। আর এমনিতে আপনি যদি রঙের খরচ ধরেন, এগুলো ধরে নেন ৪৫০, কিন্তু শাড়িটা দেখতে লাগবে একদম ৮০০-৯০০ টাকার উপরের শাড়ি এরকম লাগবে। সো আমি পাতাটা দিয়ে নিচ্ছি প্রথমে সবুজ কালার অ্যাড করে। প্রথমে আমার যে সবুজ কালারটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। প্রথম যখন সাদার মধ্যে সবুজটা দিব তখন এরকম একটা কালার আসবে। এই কালারটা কিন্তু আপনার মোটামুটি ভালোই লাগবে, কিন্তু একটা ন্যাচারাল ভাব আসবে না। ন্যাচারাল ভাবের জন্য আমি এখানে হলুদ রঙটা মিক্স করে দিব। সো যখন এটা ভরাট হয়ে যাবে তখন আমি হলুদ রঙটা মিক্সড করে দিব। হলুদ রঙটা মিক্সড করলে কি একটা ন্যাচারাল একটা ভাব আসবে, দেখতে সুন্দর লাগবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়েছে হলুদ কালারটা ইউজ করাতে। হোপস আপনাদের ভালো লাগবে। হলুদ কালারটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর যে পাতার যে রেখাগুলো আছে, এই রেখাগুলো কিন্তু আমরা দিব নীল কালারের সাথে সবুজ কালার মিক্স করে যে কালারটা হবে ওই কালার দিয়ে, একটা গাঢ় সবুজ হবে। এই কালারটা দিয়ে কিন্তু আমি ভালো করে রেখাগুলো দিয়ে দিতে সুবিধা হবে। সো আমি রেখাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে রেখাগুলো সব শেপ মতো দিয়ে নিব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আস্তে আস্তে আমি কিন্তু রেখাগুলো দিয়ে নিব। রেখাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু পাতার শেপটা বেশ সুন্দর লাগবে দেখতে। সো কমপ্লিট হয়ে গেছে আমার ডিজাইনটা। আশা করছি ভালো লাগবে আপনাদের। সো বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।